জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকাল থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে অ্যাকোরিয়ামের বিফোর সময়টা দেখাচ্ছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে যে ক্লিন করা হয়নি। এরপরে আমি আমাদের কমপ্লেক্সেরই স্টাফকে ডাকলাম যেটা ক্লিন করার জন্যে। তো ওরা এত ভালোভাবে ক্লিন করে দিয়েছে, মোটামুটি এটা ক্লিন করতে ওরা সময় নিয়েছে 2.75 ঘন্টা। এতটা ধৈর্য সহকারে যত্ন করে এত ভালোভাবে যে অ্যাকোরিয়ামটা ক্লিন করেছে, প্রত্যেকটা জিনিস বের করে সুন্দরভাবে, আমার খুব মনের মতো করে করে দিয়েছে, ভীষণভাবে ভালো করে করে দিয়েছে। তো আমি খুব হ্যাপি হয়েছি এটার জন্যে, কারণ আমার মনের মতো ক্লিন হয়েছে, টাইমও নিয়েছে এবং খুব যত্ন এবং ধৈর্য সহকারে ক্লিন করেছে। আমার খুব পছন্দ হয়েছে এটা। তো একদম ডিপ ক্লিন করা হলো, অনেক দিন হয়েছে যে আমার অ্যাকোরিয়ামটা ক্লিন করা হয়নি। তো সেই জন্যে ভাবলাম যে ওদের দিয়ে করালে কি হয়, খুব ভালোভাবে একবার ক্লিন করে দেয়। তো তো মাঝে মধ্যে এটা আমি করেই থাকি। ওদের জন্য 2 গ্লাস রুয়াবজার শরবত বানালাম আর বিস্কিট দিলাম খেতে। কারণ অনেকক্ষণ কাজ করছিল। তো ও চায়ের কথা অফার করলাম, বলল চা খাবো না। তো ঠান্ডা পানি দিয়ে গুলে শরবত আর বিস্কিট দিলাম। কাল দুপুরে ক্যান্টিনে খেতে বসলাম। এক অন্ধ মানুষও বসলো আমার পাশে। প্লেট নিলাম, টেবিলের ওই প্রান্ত থেকে জগ নিলাম, পানি দিয়ে প্লেটটাকে ধুলাম। এরপর প্লেটে ভাত নিতে নিতে হঠাৎ খেয়াল হলো, আরে আমার পাশে অন্ধ মানুষটা তো এসব কিছু করতেই পারবে না, সে খাবে কেমন করে? ঠিক তাই, সে বসেই আছে, কারণ সে টেবিলের অন্য প্রান্ত থেকে পানির জগ টেনে আনতে পারছে না, প্লেটে ভাত নিতেও পারছে না। সে খেতে বসেছিল মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট যেটা হয় সেটা হচ্ছে কি, একটা আইটেম আছে, সেটা মাছের মাথা দিয়ে তৈরি হয় এবং লেজ আর কাটাকুটি দিয়েই তৈরি হয়, আর ডাল দিয়ে। এখানে অনেক কাঁটা থাকে মুড়িঘণ্টে। তো তাকে বললাম দেখে শুনে খেও, এখানে অনেক কাঁটা আছে। খেতে খেতে ওই মানুষটার দিকে মাঝে মধ্যেই তাকাচ্ছিলাম, সে কিভাবে খাচ্ছে দেখার জন্যে, কিভাবে কাঁটা বাছে দেখলাম, কিন্তু মাছের টুকরো প্লেটের পাশে ফেলে দেওয়া। বেচারা হয়তো মাছের টুকরোগুলোকে কাঁটা মনে করে ফেলে দিয়েছে। এটা কোটি কোটি অন্ধ মানুষের মাঝে শুধু একজন মানুষের শুধু একবেলা খাওয়ার ঘটনা। তাই মানুষটা প্রতিদিন প্রতিবেলা খাওয়ার সময় এইভাবেই কষ্ট করে, এভাবেই কাঁটা মনে করে মাছের টুকরোগুলো ফেলে দেয়, এভাবেই প্রতিদিন খেতে গিয়ে অসহায়ের মতো বসে থাকে। এখন কেউ তার প্লেট ধুয়ে দেবে না, কখন তার প্লেটে ভাত তুলেও দেবে না। সুতরাং হে অহংকারী মানুষ, তুমি তোমার রবের কৃতজ্ঞতায় সেজদায় লুটিয়ে পড়ো, চোখের পানি ছেড়ে দাও। তোমার রব তোমাকে দুটো চোখ দিয়েছে, চোখ দান করেছে, তার জন্যে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। হাজারটা যদি জীবনও আমরা পেয়ে থাকি, আল্লাহর নিয়ামত শুকরিয়া করে শেষ করতে পারবো না। এটা হচ্ছে আমার আমারই ফ্যামিলির একটা খুব প্রিয় সদস্য। এর নাম হচ্ছে আশা। আমার পুরো অ্যাকোরিয়ামটা ক্লিন হয়ে গেছে, এবার আমি ওদেরকে মাছকে খাবারটা দিচ্ছি। এর নাম কি জানেন? এর নাম হচ্ছে আশা। এরপরে আমি বাথরুম দুটো ডিপ ক্লিন করে ধুয়ে দিলাম, কারণ মাঝে মধ্যে আমি ওদেরকে বলি একটু ক্লিন করে ধুয়ে দেওয়ার জন্যে। কারণ ওরা ধুয়ে দিলে খুব ভালোভাবে সিলিং থেকে নিয়ে পুরো ভালোভাবে ধুয়ে দেয়। তারপর তো আমি নিজে থেকেই ধুয়ে নিই। আজকে আমার বাড়িতে খাবে আরিয়ান, আরিফ আর ফাইয়াজ। তাই ভাবলাম যে একটুখানি পোলাও রান্না করি আর চিকেন আলু করি একটু, কারণ গোবিন্দভোগ চাল অলরেডি আমার কাছে ছিল। তো গোবিন্দভোগ চালের পোলাও করলাম আর একটু চিকেন আলু করে নিলাম। আর আমাদের জন্যে সাদা ভাতও করেছি আর কিছু তরকারিও করেছি, যেটা সাদা ভাতের সাথে খাওয়ার জন্যেই। তো সবগুলো নিয়ে আর কি মোটামুটি আমাদের দুবেলা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর বাচ্চারা সাদা ভাত
ভাতটা থেকে বেশি পছন্দ করে পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস। তো সেই জন্যে আমি ওদের জন্য স্পেশালভাবে কিন্তু পোলাওটা রান্না করেছি। তো বাচ্চারা পোলাও দেখে, চিকেন আলু দেখে কত খুশি হয়েছে যে ওদের মানে বিশেষ করে তো আমার ছেলের খুশি। আমি চাই সবসময় আমার ছেলেকে খুশি দেখতে, খুশিতে রাখতে, কারণ ও ভীষণ খুশি হয়েছে যে ওর বন্ধুরা আজকে খাচ্ছে। এবং মানে পোলাও, চিকেন আলু আর তার সাথে যে কালারিং পাঁপড়গুলো ছিল, একটু পাঁপড়টাও একটু ফ্রাই করে দিলাম। বাচ্চারা বেশ খুশি হয়ে খাবে। এখানে ফাইয়াজকে আমি একটু মাখিয়ে দিচ্ছিলাম ভাতটা, এবং ওকে গালে গালে তুলে খাইয়েও দিচ্ছিলাম। তো ও আর কি ঠিকমতো খেতে পাচ্ছিল না বলে আমি বললাম, ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দিই। তো ভালোভাবে ওকে বুঝিয়ে গল্প করে করে আমি ফাইয়াজকে ভাত খাইয়ে দিলাম। তো ওরা এখানে ভীষণ খুশি যে ওরা খাচ্ছে, আর বলে খুব টেস্টি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বলছে, আন্টি খুব টেস্টি হয়েছে। এটার জন্যেই তো আমার করা ওদের জন্যে, কারণ ওরা খুশি হলে আমি খুশি। খাস করে আমার সোনা বাবু, আমার আয়ান বাবু খুশি, আমি খুশি। কারণ ওর জন্যই আমার করা। আমি চেষ্টা করি আমার ছেলেকে খুশি করার জন্যে, ও যাতে খুশি আমি তাতে খুশি। আর সাদা ভাত তো আছেই, সাদা ভাতটা বাচ্চারা অতটাও পছন্দ করে না, তার জন্যে আর বেশি টাইমও লাগে না গোবিন্দভোগ চালের পোলাও করতে। তো তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাটেই হয়ে যায়। তো ভাবলাম একটু পোলাও করে দিই, চালটা ছিল, পোলাও করে দিই, চিকেন আলু করে দিই, ওরা বেশ খাবে। আর ওরা খাচ্ছিল আর খেতে খেতে ননস্টপ বলেই যাচ্ছিল, আন্টি খুব টেস্টি হয়েছে। তো খাবার পরে ওরা একটু রেস্ট করছিল, তা টিভি দেখছিল। তো ঠিক আছে, কিছু কিছু মানে টাইম ওদের মতো করে ছেড়ে দেওয়া উচিত। কারণ আমরা যখন আমাদের নিজস্ব একান্ত টাইম কাটাই, যখন নিজের ফ্রেন্ডসরা মিলে এখন যখন আমাদের নিজেদের মধ্যে যখন পার্টি হয় বা নিজেরাও যখন সময় কাটাই, তো আমাদের যেমন বেশ ভালো লাগে, তেমনি ওদেরও মাঝে মধ্যে যদি ওদের এরকম করে খাওয়ানো হয় বা ওদের নিজেদের মতো করে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওরা বেশ খুশি হয় কিন্তু। তাই ভাবলাম যে ঠিক আছে, ওরা নিজেদের মতো আজকের একটু সময়টা কাটাক। তো অ্যাকোয়ারিয়ামের যে ফিশটা ছিল, ওর সম্বন্ধে আপনাদেরকে একটু কথা বলি, একটু শেয়ার করি, কারণ এতদিন আমি শেয়ার করিনি কথাটা। ওর নাম হচ্ছে আশা। এই আশা নামটারও মানে রেখেছে হচ্ছে সামিমা ভাবি। উনি রেখেছেন আশা, যেহেতু আমার হাজব্যান্ডের ফার্স্ট লেটার এ দিয়ে, আর আমার হচ্ছে সালমা, এস আছে। তো সেই জন্যে সামিমা ভাবি নামটা আমাদের দুজনের ম্যাচিং করেই রেখেছে আশা। যেহেতু আমার মেয়ে নেই, তো ভাবি সেটাই বলছে যে তোমার তো মেয়ে নেই, এই তোমার মেয়ে। তো আশা, হাজব্যান্ডের ফার্স্ট লেটার এ আর আমার এস দিয়ে, সেই জন্যে আশা। বাংলাতে হচ্ছে আশা, দন্ত স, আমার সালমা। তো সেই জন্যেই ভাবি রেখেছে আশা নামটা। তো মাছটা এতটা বড় ছিল না, অনেকটাই ছোট ছিল। তো আস্তে আস্তে অনেকটাই বেশ বড় হয়ে গেছে, আর আসার অনেক দিন হয়ে গেছে আমাদের বাড়িতে। তো ওর জন্য একটা যেন মায়া জড়িয়ে গেছে আমার। আমি ওকে খাবার দিই, আমি ওকে দেখাশোনা করি। ও যখনই, ও আমাকে খুব চিনে গেছে, যখনই খাবার দেবো মুখটা হাঁ হাঁ করে সবসময়। তো ও ঠিক বুঝতে পেরে যায় যে আমি আসছি, মা আসছে খাবার দিতে। তো মানে আমার খুব ভালো লাগে আশাকে। শামীমা ভাবি আমাকে পাখিও দিয়েছিল অনেক। তো অনেক পাখি ছিল আমার কাছে। তো মানে খুব শখ ছিল একটা সময় যে পাখি পুষবো, কিন্তু মানে সেই শখটাও মিটে গেছে। তো মানে সেজন্য পাখিটা আমি আর কি দিয়ে দিয়েছি। মোটামুটি প্রায় বছরখানেক আমার কাছে পাখিটা ছিল। তখন তো আমি আর ব্লগ করতাম না। যদি ব্লগ করতাম তাহলে পাখিগুলোও মানে দেখতে পেতো, বেশ ভালো ছিল সেগুলো। সেগুলো বেশ খুব ভালো খাঁচার মধ্যে থাকতো। তাদেরকে গোসল করাতাম, তাদেরকে খাওয়ানো, তারাও বেশ মানে আমার আর কি জানতো। আমারও খুব ইয়ে হয়ে গেছিলো, চেনাশোনা হয়ে চিনে গেছিলো আমাকে। তো অনেক শখ মিটে গেছে, এবার আমি পাখিদেরকেও দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি মনে হয় ভিডিওটি একটি লাইকের যোগ্য, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। তো এখানে আমি কেকটা ডিজাইন করছি, কেমন হয়েছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন কেকের ডিজাইনগুলো। কারণ আমি আপনাদেরকে এই ব্লগে বা আরও যতগুলো মানে করেছি, যতগুলো কেক তৈরি করেছি, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করার চেষ্টা করেছি। তো আপনাদের কেকগুলো দেখতে কেমন লাগে আমার জানালে খুব ভালো লাগবে।
ইউটিউবে যে আমরা ভিডিও দিই এটা হচ্ছে একটা শেখার জায়গা। প্রত্যেকটা জিনিস কিছু না কিছুভাবে আমরা জানতে পারি, শিখতে পারি, নতুন নতুন আইডিয়া নিতে পারি। এমনও হয় যে এটা আমি হয়তো জানতাম না, কিন্তু কারো কোনো ভিডিও দেখার পরে এই সংসারে যে হয় না কোনো গুছানো থেকে আরম্ভ করে যাই হোক কিছু দেখে আমাদের নতুন নতুন জীবনে শিক্ষা নিতে পারি, শিখতে পারি যে যাক এটা তো বেশ ভালো, এটা এইভাবে করলে ভালো হয়, এইভাবে আইডিয়া আসে, কিভাবে ঘর গুছানো হয়, কিভাবে রান্না কিচেন গুছানো হয়, যাবতীয় যা কিছু আর কি ইউটিউবে হয় সেগুলো দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। তো ইউটিউব হচ্ছে শেখারও একটা জায়গা। তবে হ্যাঁ, ভালো জিনিস যদি আমরা শিখতে পারি তাহলে তো ভালোই। এখানে আজকে আমি বানাচ্ছি চকলেট কেক। তো চকলেট কেকের যে আমি যখন চকলেট ঢালছিলাম তখন কিন্তু মানে একটু ইউনিক টাইপের আর কি দেখিয়েছি আপনাদেরকে চকলেটটা মানে যখন চকলেটটা দিচ্ছিলাম আর কি কেকের ওপরে, তখন আজকের কেকের ওপরে যে চকলেটটা আমি দিলাম সেটা একটু অন্যভাবে দেখিয়েছি। আর এর আগে যখন আমি কেকের ওপরে চকলেটটা আর কি দিয়েছি সেটাও কিন্তু অন্যভাবেই দিয়েছি। তো আপনাদেরকে সব সময় আমি চেষ্টা করি কিছু নতুন নিত্য নতুন কিছু দেখাবার, যাতে আপনাদের ভালো লাগে। এই নগ্ন নগরীতে আমাদের ঈমান বাঁচিয়ে রাখা সত্যি কিন্তু বড্ড কঠিন। তবুও আমাদের ঈমানকে ধরে রাখতে হবে আর সব সময় আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। যে অবস্থায় আছি আল্লাহ শুকরকারী এবং সবরকারীকে বেশি পছন্দ করেন। আমরা যা কিছু করব শুধুমাত্র আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। কারণ আমাদের নিয়ত থাকবে শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এর পরের ভিডিওগুলো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, পরের ব্লগগুলো। তো আপনারা ভালো ভালো কমেন্ট করতে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগগুলো। তো আজকের ডেফিনেটলি কিন্তু আপনারা মানে কমেন্ট করতে ভুলবেন না। আজকের গল্প কথা আপনাদেরকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প কথা এখানেই শেষ করছি। এরপরে নিয়ে আসবো নতুন একটা গল্প কথা নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।